ফাইনালি তরুণের স্বপ্ন প্রকল্পের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হচ্ছে এবং হতে চলেছে কেন বললাম, কারণ এই তরুণের স্বপ্ন প্রকল্পের যে ট্যাবের টাকা তোমাদের পাওয়ার কথা তার মধ্যে কেউ পেয়ে গেছো, তাই হচ্ছে বলে দিলাম। আর যাদের এখনো পাওয়া হয়নি কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাদের জন্য বললাম যে হয়ে যাবে। তো এই যে তরুণের স্বপ্ন প্রকল্প, যেখানে তোমাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য যে অনুদানের ব্যবস্থা করা হয়েছে, সেটা নিয়ে তোমরা নানান রকম ভাবে কিন্তু নেগেটিভ কমেন্ট করছিলে বিভিন্ন ভিডিওতে এসে, বা নেগেটিভ চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলে। কারণ অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এই প্রকল্পের যে প্রাপ্য টাকা যেটা তোমাদের পাওয়ার কথা, সেটা সম্পর্কে কোনো রকম সদুত্তর তো আসছিলই না, ঠিকঠাক ভাবে কোনো সুখবর তোমাদের কাছে আসছিল না। যেই টাকাটা তোমাদের 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাওয়ার কথা ছিল, সেখানে সেপ্টেম্বর তো দূর, সেপ্টেম্বর পেরিয়ে গেল, অক্টোবর পেরিয়ে গেল, তারপরেও যখন তোমরা পাচ্ছিলে না তোমরা হতাশ হয়ে পড়ছিলে। এবং সেখানে এসে তোমরা কমেন্টে এরকমই জানাচ্ছিলে তরুণের স্বপ্ন নয় দুঃস্বপ্ন। আবার অনেকে এরকমও জানাচ্ছিলে যে এই ট্যাবের টাকার চিন্তা ভাবনা আমরা ছেড়ে দিয়েছি। তারপর পুজোর সময় নানান রকম যে অফার চলে তোমরা ভেবে রেখেছিলে, সেই অফারে তোমরা কিছু ভালো ধরনের কিছু নিতে পারবে, কিন্তু সেই সময়টাও যখন পেরিয়ে গেল তখন তোমরা হতাশায় ভুগছিলে। সেই সময় কিন্তু আমি এর আগে একটা উপস্থাপনায় তোমাদের বলে দিয়েছিলাম যে নানান কারণে তোমাদের এই ট্যাবের টাকা আসতে দেরি হচ্ছে ঠিকই, তবে এটা তোমরা পাবে না এমন কিন্তু নয়। যে প্রসিডিওরের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা একটু জটিল পদ্ধতি, তার কারণেই সমস্যাটা হচ্ছে। এর আগে পর্যন্ত কিন্তু এই সমস্যা হয়নি এবং 5 সেপ্টেম্বর থেকেই ট্যাবের টাকা দেওয়া শুরু হতো। আর যে সময় প্রকল্প চালু হয়েছিল সেই সময় ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের দেওয়া হতো। পরবর্তীতে সেই চিন্তা ভাবনা সরিয়ে দিয়ে ক্লাস 11-এই কিন্তু এই টাকা দেওয়া শুরু হয়েছে গত বছর থেকে। সুতরাং তোমরা যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ পড়ছো, তোমাদের এখন সেটা পাওয়ার কথা, অথচ তোমরা পাচ্ছিলে না। সেখানে নতুন যে প্রসেসটা, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছিল ডকুমেন্টসের ক্ষেত্রে মিসম্যাচ হয়ে যাচ্ছে, আর তার কারণেই জটিলতা তৈরি হয়েছিল। অধিকাংশ স্কুল তোমাদের তথ্যগুলো আপলোড করারই সুযোগ পায়নি। যেহেতু তথ্যই আপলোড হয়নি, তাহলে সেখানে কিন্তু সেই প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হচ্ছিল না। যাদের আপলোড হয়েছিল সেখানে ভেরিফিকেশনে গিয়ে আটকে যাচ্ছিল, কারণ নানান রকম জায়গায় ভুল ভ্রান্তি ধরা পড়ছিল। সেটা হতে পারে আধার কার্ডের ক্ষেত্রে, হতে পারে অ্যাকাউন্টের ক্ষেত্রে, নানান সময় কিন্তু সেখানে মিসম্যাচ আসায় আবার সেই নামগুলোকে স্কুলে পাঠানো হয়েছিল। তো এইভাবেই 3টে ধাপে, 3টে পর্যায়ে, অন্তত আমি আমার স্কুলের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই নাম ফেরত পাঠানো হয়েছে, আবার সেখানে ভেরিফিকেশনের জন্য বলা হয়েছে। তো এই সমস্ত প্রসেসগুলো চলছিল নানানভাবে, বিভিন্ন সংবাদপত্রে সেই নিয়ে লেখালেখিও চলছিল যে এই যে এত কেন দেরি হচ্ছে এই নিয়ে। কিন্তু অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিংহভাগ স্কুলের যদি এই প্রসেসটা ভেরিফিকেশনের কাজটা যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তোমাদের যদি সার্টিফিকেট জেনারেট হয়ে থাকে, তাহলে কিন্তু অবিলম্বে এটা কমপ্লিট করে দিতে হবে। তোমরা যেটা বলছিলে যে রাজ্য সরকারের টাকা নেই তাই পাওয়া যাচ্ছে না, এরকম নেগেটিভ কমেন্টগুলো আপাতত বন্ধ রাখো, কারণ অলরেডি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে। কিছু কিছু ব্লকে কিন্তু সেগুলো দিতেও শুরু করে দিয়েছে। ব্লক ওয়াইজ যেহেতু এই টাকাটাকে পাঠানো হচ্ছে স্টুডেন্টদের কাছে, স্টুডেন্টদের অ্যাকাউন্টে, তাই কোন ব্লক আগে পাবে কোন ব্লক পরে পাবে এটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে পাবে তো নিশ্চয়ই, এবং এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে অধিকাংশ জনই কিন্তু পেয়ে যাবে। তো তাহলে এখন তুমি কমেন্টে জানাও যে তোমার কি সার্টিফিকেট জেনারেট হয়েছে, তোমার কি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তুমি কি টাকা পেয়েছো নাকি এখনো পাওনি। যদি টাকা পেয়ে গিয়ে থাকো তাহলে তো অত্যন্ত ভালো খবর। যদি এখনো না পেয়ে থাকো কিন্তু তোমার সমস্ত কাজটাই যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তাহলে অবিলম্বেই কিন্তু তুমি এটা পেতে চলেছো। এই সুখবরটা আজকের এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে দিয়ে দিলাম। তো তোমার যদি জানা থাকে তোমার কোনো বন্ধু বান্ধব পেয়েছে কিনা সেটাও তুমি জানাতে পারো, আর এই এত ভালো খবরটা পাওয়ার পর তোমার ঠিক কি রকম ফিলিংস হচ্ছে সেটাও জানাতে পারো। উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও প্রচুর পরিমাণে, হাই পয়েন্টটা এলে সেটাও অবশ্যই দিয়ে দাও। এরকমই আপডেট পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো।